আসসালামু আলাইকুম। রাহাতস 5 মিনিট বেসিকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এসএসসি 21 ব্যাচের বায়োলজির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা বেসিক সহ এবং বিস্তারিত ব্যাখ্যা সহ এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খুব চমৎকার ওয়েতে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নেবে, কারণ এই বেসিকটা ক্লিয়ার করলে তোমাদের যদি এসএসসি হয় সেই এসএসসি এক্সামেও তোমরা অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ফার্স্টে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো, ফার্স্টে আমি একটা পাকা আম এনে রাখছি। দেখো, আমরা সব কিছু পড়বো হলো বুঝে বুঝে, মুখস্থ কিন্তু না। তাহলে প্রথমে দেখো বোর্ডে লিখেও রাখছি যে ফার্স্টে আমরা কালার দেখব, দেন হলো আমরা এটা কোনটা দৃঢ়, কোনটা নরম, কোনটা তুলনামূলক দৃঢ় সেই জিনিসটা দেখব। প্রথমেই খেয়াল করো পাকা আমের বোটা। এখন আমি হলো এই যে এখানে যে আমটা এনেছি এটা হলো আম্রপালি জাতের আম, ঠিক আছে? বেশ সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। আশা করি তোমরাও এটা খেতে অনেক পছন্দ করবে, আমার খুব ফেভারিট একটা আম। তো খেয়াল করো এই আমের যে বোটা, আমি যদি একটু ক্যামেরার কাছে এনে যদি দেখাই, এখানে খুব একটা বোটা বোঝা যাচ্ছে না, বাট হালকা দেখা যাচ্ছে, বোটাটা হালকা দেখা যাচ্ছে এবং আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো একটু কালচে কালার, এই কারণে রংটা হলো কালচে। এখন খেয়াল করো খোসা। খোসা তো জানোই এই বাইরের জিনিসটা। দেখো এটা মোটামুটি হলো যে খোসাটা পাকা আম, যেহেতু পাকা আমের খোসাটা দেখো মোটামুটি হলো হলুদ কালার, দেখছো? তাহলে মোটামুটি কিন্তু খোসাটা হলো হলুদ কালার, হলুদ। এবার আসো শ্বাস। এই শ্বাস জিনিসটা হলো যেই জিনিসটা আমরা অনেক মজা করে হলো খেয়ে থাকি, সেটাই হলো শ্বাস। এই শ্বাস জিনিসটা ভালো মতো বোঝানোর জন্য আমি তোমাদের সামনে একটা কাটা আম আনছি। এই যে আমের এই অংশটা খাইতে অনেক মজা না, যে কত মিষ্টি লাগে, কত মজা লাগে, এই যে অংশটা আমরা মজা করে খাই সেটাই হলো শ্বাস। তাহলে খেয়াল করেছো শ্বাস কি কালার? একটু ভালো মতো দেখো, শ্বাস হলো তোমার কমলা কালার। এবং আমের আটি, আটি মানে তো জানো যে একেবারে ভিতরে পাওয়া যায়। দেখো সেই আটিটা দেখো, আমি একটু হালকা এখানে আটি বোঝা যাচ্ছে। দেখো এখানে আটিটা, এই জিনিসটা হলো আটি। দেখো এই যে লম্বা যে জিনিসটা আটি, দেখছো? আটিটা কিন্তু হালকা সাদা কালার। আমি পুরোপুরি কাটি নাই, পুরোপুরি কাটলে এটা আরও ভালো মতো বোঝা যেত, বাট এই যে একটু যে আটি দেখা যাচ্ছে সেই আটিটা কিন্তু সাদা কালার, এই কারণে আটির কালার হলো সাদা। আশা করি তোমরা চারটা জিনিস একেবারে প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো কোনটা হলো দৃঢ়, কম দৃঢ় বা কোনটা মনে করো নরম, সেই জিনিসটা আমরা দেখি। ফার্স্টে এই যে আমের যে মনে করো বোটা যেটা, সেইটা তুমি দেখবা যে এটা আসলে কিন্তু একটু কম দৃঢ়। তোমরা হাতে নিয়েও দেখতে পারো, এটা কিন্তু তুলনামূলকভাবে হলো কম দৃঢ়। তার মানে এখানে তোমরা একটা টিক চিহ্ন দিবা বোটার এখানে। নরমও না, একেবারে নরমও না, একেবারে দৃঢ়ও না। এরপরে আসো হলো খোসা। আমরা যদি খোসাটা ভালো মতো যদি দেখি, খোসাটা কিন্তু একটু হাত দিয়ে ছিঁড়লেই কিন্তু খোসাটা ছিঁড়ে যায়। তার মানে খোসাটা কিন্তু খুব বেশি দৃঢ় না, কারণ হাত দিয়েই কিন্তু খোসাটা ছিঁড়ে ফেলা যাচ্ছে। তার মানে এই খোসাটা হলো, এটাও অ্যাকচুয়ালি হলো তোমার কম দৃঢ়, বাকিগুলা তোমার ক্রস হয়ে যাবে। এরপরে হলো শ্বাস। শ্বাস তো বুঝতেই পারছো যে শ্বাসটা হলো একেবারেই নরম। যেমন দেখো আরেকবার দেখো, এটা একেবারেই নরম, মুখে দিলেই গলে যায় অনেকটা, এরকম একটা অবস্থা। তো এটা অবশ্যই হলো তোমার নরম হবে শ্বাসটা, বাকিগুলো তোমরা ক্রস দিয়ে দিবে। আর আটি নিশ্চয়ই খাওয়ার সময় দেখছো যে আটি কিন্তু দাঁত দিয়ে ভাঙা যায় না। আটি যদি দাঁত দিয়ে খেতে যাও দেখবে উল্টো তোমার দাঁত ভেঙে যেতে পারে, হাই একটা চান্স আছে। তার মানে ডেফিনেটলি আটিটা কি না, অবশ্যই আটি নরমও হবে না, আটি হলো তুলনামূলক দৃঢ়, কম দৃঢ়ও হবে না, আটি হলো একেবারে দৃঢ় বা তুলনামূলক দৃঢ় আর কি, ঠিক আছে? তো এখানে আমরা একটা টিক চিহ্ন দিলাম। তো এটা হলো আমাদের পাকা আমের ক্ষেত্রে। এখন আসো হলো আমাদের কাঁচা পেঁপের ক্ষেত্রে কি হবে, তাহলে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমি তাহলে এই জিনিসটা একটু মুছে দেই। কাঁচা পেঁপেতে নিচের জিনিসটা বাদ, কারণ পেঁপের আটি হয় না, ঠিক আছে? এই কারণে ওরা প্রশ্নে আটি জিনিসটা বাদ দিয়ে দিছে, আর হলো জাস্ট এখানে কাঁচা পেঁপে রেখে দিছে। ওকে, তাহলে কাঁচা পেঁপে। আচ্ছা, তো কাঁচা পেঁপের কালারগুলো আমরা একটু দেখব, দেখে আমরা বুঝার চেষ্টা করব। দেখো তোমাদের বুঝানোর স্বার্থে আমি দেখো এখানে একটা কাঁচা পেঁপেও আনছি। দেখো, দেখছো? দেখো জিনিসটা দেখতে কিন্তু মোটামুটি সবুজ।
তো কাঁচা পেঁপের ফার্স্টে যদি আমরা বোটাটা দেখি, সেই বোটাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই সবুজ। বোটাটা কি? বোটা কিন্তু বেশ ভালোই সবুজ এবং তুলনামূলকভাবে কিন্তু মোটামুটি কিন্তু দৃঢ় আর কি, কম দৃঢ় বলতে পারো, কারণ কাটা যায়। বাট দেখো, এই যে খেয়াল করো, এই যে এটা হলো বোটা, বোটাটা কিন্তু তোমার কালারটা কি? সবুজ। তাহলে আসো, তাহলে আমরা একটু কালারগুলো একটু মুছে দেই। দেখো, তাহলে আমরা এই কালারগুলো মুছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কাঁচা পেঁপের ক্ষেত্রে বোটা কিন্তু তাহলে সবুজ কালার। ওকে, গাঢ় সবুজ, হালকা সবুজ এরকম লেখার দরকার নাই। এখন বোটা যেরকম পরিমাণে সবুজ, তার তুলনায় দেখো খোসাটা, খোসা মানে যে বাইরের জিনিসটা, এটাও অ্যাকচুয়ালি কিন্তু সবুজ, বাট জায়গায় জায়গায় হলে একটু হালকা সবুজ, মানে একটু হালকা, মানে বোটাটা যেরকম সবুজ তার তুলনায় খোসাটা মনে করো দেখো একটু হালকা, একটু সাদা সাদা মনে হচ্ছে। কিছু জায়গায় গাঢ় আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় দেখো একটু সাদা সাদা। তার মানে বোটাটা মনে করো যদি সবুজ হয়, খোসা মনে করো তার থেকে একটু কম সবুজ আমরা ধরতে পারি। ঠিক আছে, এখন এটাকে কি বলা যায়? আমি সবুজই বলি, ঠিক আছে, আমার কাছে স্টিল এটারে আমরা সবুজই বলবো। কেউ চাইলে হালকা সবুজও লিখতে পারো আসলে। এখন আমার যে পেঁপেটা আসছে কাঁচা পেঁপে, এটা হালকা সবুজ, একটু কম সবুজ আর কি এর তুলনায়, বাট স্টিল এটা সবুজই মনে হচ্ছে। এবার আসো শ্বাস। শ্বাস মানে হলো যেই জিনিসটা আমরা খেয়ে থাকি। দেখো, তোমাদের বোঝানোর স্বার্থে আমি একটা পেঁপে কাটছি, দেখছো, এই যে এটাই হলো পেঁপের শ্বাস। দেখো পেঁপের শ্বাসটা কি খেয়াল করছো? পেঁপের শ্বাসটা দেখো, পেঁপের শ্বাসটা কিন্তু তোমার সাদা। দ্যাট মিন্স শ্বাসটা অবশ্যই কি হবে? সাদা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আসো তারা নরম কিনা, বা এই জিনিসটা হলো আমরা কিভাবে হলো এখন আমরা বুঝতে পারবো যে তারা নরম কিনা এই জিনিসটা। দেখো বোটাটা তুলনামূলকভাবে হলো কম দৃঢ়, মানে একটু কম দৃঢ়, একেবারে নরমও না, একেবারে 100% দৃঢ়ও না, কম দৃঢ়। তো বোটা ঠিক আছে, কম দৃঢ়। তারপরে খেয়াল করো যে খোসাটাও তোমার যদি আলাদা করে তুমি যদি কাটো, খোসাটাও আলাদা করে কেটে তুমি হাতে নিয়ে যদি চাপ দাও দেখবা খোসা ভেঙে যাবে। তার মানে খোসাটাও তোমার তুলনামূলকভাবে হলো কম দৃঢ়, মানে সেকেন্ড পজিশনে পড়বে। আর হলো তোমার শ্বাস। কিন্তু এবার একটা মজার জিনিস আছে, দেখো এখানে যে শ্বাসটা, সেই শ্বাসটা যদি শক্ত করে ধরো, দেখো এই যে আমি শক্ত করে ধরতেছি, দেখো একবারে মনে হচ্ছে ইটের মতো শক্ত, ইটের মতো আমার কাছে শক্ত মনে হচ্ছে। তার মানে একটা কাঁচা পেঁপের শ্বাস কিন্তু তোমার এখন আর নরম হবে না, এটা কিন্তু শক্ত, মানে তুলনামূলক দৃঢ় হয়ে যাবে। দ্যাট মিন্স এটা হলো নরমও হবে না, কম দৃঢ় হবে না, বোটা বা খোসার মতো কম দৃঢ় না, এটা একেবারে 100% দৃঢ়, মানে তুলনামূলক দৃঢ় হয়ে যাবে একটা কাঁচা পেঁপের শ্বাস। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আসো কারণগুলো। কারণটা খুবই ইজি। কারণগুলো তোমাকে ব্যাখ্যা করার জন্য বেশি কিছু লাগবে না, সিম্পল জিনিস লাগবে। তোমরা তো অলরেডি এই ছকটা যদি লেখা হয়ে থাকে, বাকিটা তোমরা মুখে শুনলেই তোমরা বুঝতে পারবা। আমি এই জিনিসগুলো এখন একটু মুছে দেই, হ্যাঁ একটু মুছে দিয়ে আমি তোমাদেরকে জিনিসগুলো একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, ফার্স্টে আগে আম দিয়ে ব্যাখ্যা করি। পাকা আম দিয়ে আমরা ফার্স্টে ব্যাখ্যা করি, দেন হলো আমরা বাকিটাও আমরা ব্যাখ্যা করব। এখানে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, বুঝছো? মানে সবসময় এটা হলো মাথায় রাখবা, এক্সট্রা যে জিনিসটা, সেটা হলো যদি কোনো একটা উদ্ভিদ, যদি কোনো একটা অংশ অনেক বেশি যদি দৃঢ় হয়, অনেক বেশি যদি সেটা দৃঢ় হয়, তুমি মোটামুটি ধরে রাখবে সেখানে স্ক্লেরাইট পাওয়া যাবে। আমি একটা বেসিক শিখাই, স্ক্লেরাইট মানে এরা হলো মৃত কোষ। স্ক্লেরাইট, যদি উদ্ভিদের কোনো অংশ যদি অনেক বেশি দৃঢ় হয়, মনে রাখবা সেখানে স্ক্লেরাইট পাওয়া যায়, সাথে হলো তোমার সেখানে ভেসেল পাওয়া যেতে পারে যদি জিনিসটা আবৃতবীজী উদ্ভিদ হয়, আবৃতবীজী এবং হলো তোমার উন্নত উদ্ভিদ হয়, তাহলে স্ক্লেরাইট প্লাস ভেসেল পাওয়া যায় যদি কোনো কারণে তোমার উদ্ভিদের কোনো পার্টটা দৃঢ় হয়। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি এটা একটা বেসিক। আর যদি কোনো কারণে উদ্ভিদের কোনো অংশ কম দৃঢ় হয়, মানে মাঝামাঝি কিছু হয়, মনে রাখবা সেটা অ্যাকচুয়ালি কোলেন কাইমার জন্য হয়। কিসের জন্য হয়? কোলেন কাইমার জন্য। ব্যাপারগুলো কিন্তু মুখস্থ না, জাস্ট বুঝার জন্য। আর যদি কোনো অংশ যদি একেবারে নরম হয়, সে নরম হয় তোমার মেইনলি প্যারেন কাইমার জন্য।
তাহলে নরম হয় মেইনলি কিসের জন্য? প্যারেনকাইমার জন্য। আমি এটা একটু ব্যাখ্যা করি, খেয়াল করো। তোমরা তোমাদের বায়োলজি বইটা যদি একটু উল্টাও, তোমরা খেয়াল করবা যে প্যারেনকাইমার গঠনে দেখবা লেখা আছে যে প্যারেনকাইমা কোষগুলোর যে প্রাচীর মানে কোষ প্রাচীর সেগুলো কিন্তু সেলুলোজ নির্মিত এবং পাতলা। দ্যাট মিনস প্যারেনকাইমা কোষের কোষ প্রাচীর কিন্তু অ্যাকচুয়ালি পাতলা হওয়ার কারণে এই কোষগুলো অ্যাকচুয়ালি নরম হয়, কারণ ওর বাউন্ডারিটা পাতলা, এই কারণে ওরা হলো নরম হয় নর্মালি। আর কোলেন কাইমাতে দেখবা লেখা আছে যে কোলেন কাইমার যে প্রাচীরগুলো কোষ প্রাচীরগুলো সেই কোষ প্রাচীরগুলোতে অনেক বেশি পরিমাণে সেলুলোজ এবং লিগনিন থাকার কারণে কোষ প্রাচীরগুলো অনেক বেশি পুরু হয়ে যায়, কোষ প্রাচীরগুলো অনেক বেশি পুরু হয়ে যায়, যার ফলে কোলেন কাইমাগুলো প্যারেনকাইমার তুলনায় অপেক্ষাকৃত কি হয়, একটু বেশি দৃঢ় হয়। এই কারণে কম দৃঢ় বললে কোলেন কাইমা হবে, নরম বললে প্যারেনকাইমা হবে। আর স্ক্লেরাইড হলো স্ক্লেরেনকাইমার একটা প্রকারভেদ যেটা মৃত কোষে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে জিনিসটা হলো একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়। এই কারণে তুলনামূলক দৃঢ় বললে সেখানে স্ক্লেরাইড থাকবে। সাথে মনে রাখবে যে আবৃতবীজ উদ্ভিদের মোটামুটি সব জায়গাতে ভেসেল পাওয়া যায়, আর ভেসেল যে জায়গাতে অনেক বেশি থাকে সেই জায়গাটা অনেক বেশি দৃঢ় হয়। এই কারণে তুলনামূলক দৃঢ় বললে সেখানে স্ক্লেরাইড আর ভেসেল এটাকে মিক্সড করে তুমি লিখে দিবা, ঠিক আছে? এইটাই হলো তোমার বেসিক। দেখবা বইয়ে লেখা আছে স্ক্লেরাইডের আরেকটা নাম আছে, এটাকে স্টোন সেলও বলা হয়, ওই যে পাথরের মতো শক্ত দেখে, ঠিক আছে? তো এই তিনটা বেসিক যদি আশা করি বুঝতে পারো, তাহলে এখন আসো আমরা ফার্স্টে আগে দৃঢ়তাটা একটু লিখে ফেলি, দেন আমরা হলো রঙের জন্য আমরা পরে লিখব। তাহলে ফার্স্টে আসো, তাহলে পাকা আমের বোটা কি ছিল? কম দৃঢ় ছিল। বলো কম দৃঢ় তাহলে কেন? ডেফিনেটলি কোলেন কাইমার জন্য। তার মানে এই জায়গায় লিখবা যে পাকা আমের বোটা হতে কোলেন কাইমা পাওয়া যায়, কোলেন কাইমা পাওয়ার কারণে সেটা হলো কম দৃঢ় হয়। শেষ। এবার আসো হলো খোসা, খোসাও কম দৃঢ় ছিল, তাহলে এখানে লিখে দিবা যে খোসাতেও অনেক বেশি হলো তোমার কোলেন কাইমা পাওয়া যায়, কোলেন কাইমা পাওয়ার কারণে খোসাটা কম দৃঢ় হয়। শ্বাস, শ্বাস কিন্তু নরম ছিল, তো নরম থাকলে সেখানে কি থাকবে? প্যারেনকাইমা থাকবে। কেন প্যারেনকাইমা থাকবে? কারণ ওই যে বলেছিলাম প্যারেনকাইমার কোষ প্রাচীর অনেক পাতলা বলে জিনিসটা অনেক নরম থাকে, সেলুলোজ কম থাকে। তো শ্বাসের জায়গায় লিখবা যেখানে প্যারেনকাইমা আছে প্রচুর পরিমাণে, এই কারণে শ্বাসটা হলো তোমার নরম। আর এখানে লাস্ট একটা জিনিস ছিল আটি। তো আটিটার ক্ষেত্রে আমরা কি বলেছি? আটি অনেক দৃঢ়। কেন দৃঢ়? ওই যে বলেই দিয়েছি, আটির যে আবরণ সেই আবরণটাই হলো তোমার স্ক্লেরাইড থাকে, এই জন্য এটা পাথরের মতো শক্ত। সাথে তুমি ভেসেলও লিখে দিতে পারো, কারণ আম কিন্তু আবৃতবীজ উদ্ভিদ এবং উন্নত উদ্ভিদ, তো এখানে ভেসেল পাওয়া যায় এবং ভেসেলের কারণেও জিনিসটা অনেক শক্ত হয়। তো লিখে দিবা যে আমের আটিতে আবরণ হিসেবে স্ক্লেরাইড থাকে, পাশাপাশি ভেসেল থাকে, এই কারণে হলো এরা তুলনামূলক দৃঢ়। ঠিক আছে, এটা হলো পাকা আমের ক্ষেত্রে। এখন যদি এই জায়গায় কাঁচা পেঁপে চলে আসে তাহলে কি লিখবা? দেখো একেবারে ইজি, দেখছো তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দিয়েছি যে কাঁচা পেঁপে আসলে তাহলে কি লিখবা, তোমরা বুঝতেই পারছো। কাঁচা পেঁপের বোটা কম দৃঢ়, তাহলে অবশ্যই এখানে কি থাকবে? সেম অ্যান্সার, কোলেন কাইমা থাকবে। এই জন্য খোসা কম দৃঢ়, খোসা দেখবা হাতে দিয়ে চাপ দিলে ভেঙে যায়, তার মানে খোসাতেও কোলেন কাইমা থাকে। আর শ্বাস দেখো কাঁচা পেঁপের শ্বাসটা হলো অনেক শক্ত, তো দ্যাট মিনস ডেফিনেটলি সেখানে কি থাকবে? স্ক্লেরাইড আর ভেসেলের কথা লিখে দিবা। ঠিক আছে, যে ভেসেলটা বেশি পাওয়া যায়। এখন একটা কাহিনী আছে আবার, এই যে মনে করো যে কাঁচা পেঁপের যে শ্বাস, স্ক্লেরাইড কিন্তু আবার মৃত কোষে পাওয়া যায়, শ্বাস কিন্তু মৃত না। তো এখানে আসলে স্ক্লেরাইডের পরিমাণটা অনেক কম থাকে, এখানে মেইনলি ভেসেলই বেশি থাকে। তো ভেসেলের কথাটাই বেশি লিখবা, যেখানে মেইনলি হলো তোমার ভেসেল থাকে, সাথে তোমার স্ক্লেরাইডও থাকতে পারে। তো লিখে দিবা যে অল্প পরিমাণে স্ক্লেরাইড এবং বেশি পরিমাণে ভেসেল পাওয়ার কারণে এটা অপেক্ষাকৃত কি হয়ে যায়? দৃঢ় হয়ে যায়। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আসো কালারটা। তো কালারটা কিছুই না, পাকা আমের কালারটা কি ছিল বলো তো? কালারের ক্ষেত্রে মনে রাখবা তিনটা জিনিস থাকে। যদি সবুজ হয় বলবা সেটা ক্লোরোপ্লাস্ট, যদি সবুজ বাদে অন্য কোনো কালার হয় বলবা সেটা হলো ক্রোমোপ্লাস্ট, আর যদি মনে করো যে সাদা হয় বলবা হলো লিউকোপ্লাস্ট। সহজ কথা, যদি কোনো কারণে কালার যদি সবুজ হয় বলবা হলো ক্লোরোপ্লাস্ট, যদি কোনো কারণে কালার যদি তোমার
সবুজ বাদে অন্য কোনো কিছু হয় বলবা হলো ক্রোমোপ্লাস্ট, আর যদি কোনো কারণে সাদা হয় বলবা হলো লিউকোপ্লাস্ট। তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি। তাহলে পাকা আমের ক্ষেত্রে আমরা আরেকবার একটু লক্ষ্য করি, বোটা কি ছিল? বোটাটা তোমার হলো কালচে ছিল। তাহলে বোটাটা কালচে কেন? অ্যাকচুয়ালি বোটার মধ্যে তোমার আগে ক্লোরোপ্লাস্টই ছিল। তোমরা যদি কাঁচা আম দেখো দেখবা যেটা মোটামুটি ফার্স্টে ক্লোরোপ্লাস্টই থাকে, কিন্তু পাকা আম হওয়ার কারণে ওর বোটাটা আস্তে আস্তে মরতে আরম্ভ করে। তুমি এটাই লিখবা যে এখানে রং কালচে হলো কারণ এটা অ্যাকচুয়ালি ফার্স্টে প্রথমে ক্লোরোপ্লাস্ট থাকলেও বা ওই যে কোলেন কাইমা কম দৃঢ় ছিল, এভাবেও লিখতে পারো যে কোলেন কাইমা থাকলেও সেই কোলেন কাইমাটা আস্তে আস্তে মরতে আরম্ভ করে, ফলে সেই কোলেন কাইমাটা আস্তে আস্তে হলো কালো কালার হয়ে যায়, কারণ মৃত কোষের কালারটা তোমার নর্মালি হলো কালো থাকে। তো তুমি এখানে বলতে পারো যে এখানে ফার্স্টে কোলেন কাইমা ছিল, পরে সেই কোলেন কাইমা তুই যে পরিবহন টিস্যুর প্রবাহটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের প্রবাহ বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে কোষগুলো মৃত হয়ে তার কালারটা হলো কালচে হয়ে গেছে। ব্যাস, এটা লিখলেই এনাফ। ওকে, তাহলে এবার আসো হলো খোসা। খোসা ছিল হলুদ কালার। বলো তো খোসা কেন হলুদ কালার ছিল? কারণ আমি বলেছি যে সবুজ বাদে অন্য কোনো কালার থাকলে এখানে লিখবা হলো ক্রোমোপ্লাস্ট। কি লিখবা? ক্রোমোপ্লাস্ট থাকে। কিন্তু এখন ক্রোমোপ্লাস্টের মধ্যেও দুইটা বর্ণকণিকা আছে যাদের জন্য কালারটা এমন হয়। হলুদ কালারের জন্য যে বর্ণকণিকা সেটা হলো জ্যান্থোফিল। যদি এটা লিখতে পারো এটা টিচাররা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে। জ্যান্থোফিল, এই জ্যান্থোফিল হলো হলুদ কালার। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে জ্যান্থোফিল পাওয়া যায়। তাহলে খোসাতে তুমি বলবা যে ক্রোমোপ্লাস্ট থাকে এবং সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে অ্যাকচুয়ালি জ্যান্থোফিল পাওয়া যায়। এই জ্যান্থোফিল হলো তোমার হলুদ কালার, এই কারণে অ্যাকচুয়ালি কালারটা হলুদ হয়। যদি এটা লিখতে পারো একেবারে স্পেসিফিক অ্যান্সার, আরও ভালো মার্কস পাবে। আবার শ্বাসটা কি? শ্বাসটা কমলা না, তো কমলা হওয়া মানে হলো শ্বাসেও ক্রোমোপ্লাস্টই থাকে, কারণ কালারফুল ক্রোমোপ্লাস্টই থাকে। কিন্তু এখন কমলা হওয়ার জন্য দায়ী যে পদার্থ সেটা হলো ক্যারোটিন। সেটা কি? ক্যারোটিন। জাস্ট খালি এটাই বলে দিবা যে এখানে ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন নামক পিগমেন্ট থাকে, ক্যারোটিন নামক বর্ণকণিকা অনেক বেশি পরিমাণে থাকে বলে সেটা কমলা কালার হয়। মনে রাখবা কতে ক, ক্যারোটিন কমলা কালার। তাহলে বলবা যে এখানে শ্বাসে ক্রোমোপ্লাস্টে, শ্বাসের যে ক্রোমোপ্লাস্ট সেই ক্রোমোপ্লাস্টে প্রচুর পরিমাণে হলো তোমার ক্যারোটিন থাকার কারণে সেটা অ্যাকচুয়ালি কমলা কালার হয়। আর এখানে বলবো যে প্রচুর পরিমাণে ক্রোমোপ্লাস্টের জ্যান্থোফিল থাকার কারণে সেটা হলুদ কালার হয়। ঠিক আছে? আর লাস্টেরটা ছিল আটি। আটি কি কালার? সাদা কালার। মনে রাখবা লিউকোপ্লাস্ট হলো সাদা। ওই যে প্লাস্টিডের তিনটা প্রকারভেদ পড়েছো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে আটির ক্ষেত্রে তোমরা বলবা যে আমের যে আটি, তাহলে আমের যে আটি সেই আটির ক্ষেত্রে তোমরা বলবা যে এখানে লিউকোপ্লাস্ট থাকে। আর লিউকোপ্লাস্ট অনেক বেশি পরিমাণে থাকার কারণে এটা অ্যাকচুয়ালি কি হয়? সাদা কালার হয়। ব্যাস, তাহলে এই জিনিসটাই তোমরা কালারের ক্ষেত্রে বলে দিবা। এখন এটা যদি কাঁচা পেঁপে হয়ে যায় তাহলে কাঁচা পেঁপের ক্ষেত্রে বলো বোটা কি? সবুজ কালার ছিল। তাহলে কাঁচা পেঁপের ক্ষেত্রে বোটা যেহেতু সবুজ কালার, বলো সবুজ মানে কি? ক্লোরোফিল। বলবা এখানে অনেক বেশি পরিমাণে হলো তোমার ক্লোরোফিল পাওয়া যায়, এই কারণে সেটা হলো সবুজ কালার। শেষ, একবারই ইজি। মানে ক্লোরোপ্লাস্ট মেইনলি বলবো যে ক্লোরোপ্লাস্টে অনেক ক্লোরোফিল থাকে, এই কারণে এটা হলো সবুজ কালার। খোসা, খোসাও সবুজ, তো এটাও বলবা যে এখানে ক্লোরোপ্লাস্টে অনেক বেশি পরিমাণে হলো তোমার ক্লোরোফিল থাকে, এই কারণে এটার কালারটা হলো সবুজ হয়। আর শ্বাসটা কি? সাদা কালার। সাদা থাকলে সেখানে কি থাকবে? লিউকোপ্লাস্ট থাকবে। বলবো যে শ্বাসে অনেক বেশি পরিমাণে লিউকোপ্লাস্ট থাকে বলে কাঁচা পেঁপের শ্বাসটা সাদা কালার হয়। শেষ। তাহলে এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই একেবারে বেসিক সহ আশা করি জিনিসটা বুঝতে পেরেছো এবং খুব গুছানো অবস্থায় তোমরা আশা করি এখন লিখতে পারবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো।